আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 11 মার্চ আজ সকাল 5টা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ এবং তার সাথে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে আজ সকাল থেকেই। এবং বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে। এই ঘূর্ণাবর্ত যদি হয়ে থাকে তাহলে নিম্নচাপেরও রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু মঙ্গলবার 10টা-11টা নাগাদ থেকেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আপডেট দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখানো যাক যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার 11 মার্চ সকাল 5টা থেকেই। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, বগুড়ার আশেপাশে দিয়ে কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টি হবে। মঙ্গলবার সকাল 5টা থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, লাখাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা থেকে শুরু করে ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর, বালুরঘাট, দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট কিন্তু আজকে সকালের আপডেট ছিল। এবার আমরা যাব কলকাতার আপডেট, অর্থাৎ কলকাতায় দেখব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। আর বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমেছে আকাশে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেনি এবং সেখানে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি 7টা, 8টা, 9টা নাগাদ যাই তাহলে 9টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, বাহাদুর বাজারের আশেপাশে দিয়ে বাঘমারার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট, রাজীবপুর এবং আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের আশেপাশে দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁয়ের আশেপাশে দিয়ে এবং রংপুর, সৈয়দপুর এবং বিরামপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এটা ছিল 8টা AM, সকাল 8টার দিকেও কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও 10টা 11টা নাগাদ দিকে গেলে আমরা ছোটোখাটো একটা ঝড়ের সম্মুখীন হব। রাজশাহীর কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কালোযুক্ত মেঘ নাও জমতে পারে, তবে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। দুপুর এবং 10টার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাগুলোতে ঝড়ের একটা পূর্বাভাস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, সিংড়ার আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ জমেছে, ঝড় বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, রংপুরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি যাই দুপুর 1টা নাগাদ, তাহলে দুপুর 1টা নাগাদ থেকেই কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের বেশ কিছু জায়গায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ,
সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, ঢাকা, এছাড়াও আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ এবং যশোর, লোহাগড়া, মাদারীপুর এবং ফরিদগঞ্জের নিচের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, সায়েমনগর, মাথাবাড়িয়ার আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু বায়ুচাপ বেড়ে যাবে, বাতাসের আর্দ্রতা কিন্তু কমে যাবে না, বরং বেড়ে যাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বাতাস হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এবং আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি কলকাতার সাইডে, তাহলে কলকাতার সাইডে সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে, যেমন কলকাতার ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে। তবে কিছু কিছু জায়গাতে কিন্তু বাতাসের চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে, ঝড় বৃষ্টি হবে না বলেও আবহাওয়াবিদরা জানিয়েছে। এইটা ছিল মঙ্গলবার 11 মার্চ 1টা PM অর্থাৎ 1টার দিকের আপডেট। এবার আমরা যাব দুপুর 3টা থেকে 4টার আপডেটে যাব, যে 3টা 4টার দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, যেমন জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুর, রংপুর থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট, চড়াগাছাড়, রাজীবপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে বালুখার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নাগারপুর, বেড়া এবং আমরা দেখতে পাচ্ছি ভেড়ামারা থেকে শুরু করে পাবনা এবং আমরা নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধামরাই থেকে শুরু করে ঢাকার নরসিংদী থেকে শুরু করে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার থেকে শুরু করে নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মাগুরা এবং নড়াইলের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে বরিশাল এবং সায়েমনগর, মাথাবাড়িয়া আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশটা পরিষ্কার থাকবে না, আকাশে কালোযুক্ত মেঘ জমবে এবং হতে পারে ঝড় বৃষ্টি। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস এবং আমরা যদি আগামীকালের আপডেটে দেখতে পাই, অর্থাৎ বুধবারের আপডেটে দেখতে পাচ্ছি ভীষণ আকারের যে বৃষ্টিপাত সেটা কিন্তু কমে আসবে। এছাড়াও দুপুর 1টার পর থেকেই বাংলাদেশের আবহাওয়া বার্তা খুবই পরিবর্তন ঘটবে এবং মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের তাণ্ডব চালাতে পারে বুধবার 12 মার্চ। এই আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান এবং আমাদের চ্যানেলেই যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট দেখার জন্য। আজকের মতোই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।